আমার আল্লাহ ওই দিনই খাদিজাকে জিব্রাইল ফেরেশতা পাঠায়া নবীজিরে জানায়া দিয়েছেন, ও নবীজি খাদিজারে জানায়া দেন আল্লাহ পাক কোরআনের খেদমত করার কারণে খাদিজাকে আল্লাহ পাক আসমান থেকে সালাম জানাইছে। আমার মা বোনেরা, একজন নারী খাদিজা, যেই খাদিজাকে আমার আল্লাহ পাক আসমান থেকে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে সালাম পাঠায়। মা কত বড় মর্যাদা, ও মা গো, এটা কত বড় সম্মান হতে পারে যে নারী জাতির ভিতরে খাদিজাও একজন নারী, আর সেই নারীকে আমার আল্লাহ আসমান থেকে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে কোরআনের খেদমত করার জন্য সালাম পাঠায়। আমরা তো মাদ্রাসায় পড়াশোনা করি, এই যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্রগুলা মাদ্রাসার এই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله الآية. وقال النبي صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت زوجها إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. গোপালখিলা জান্নাতুল ফেরদাউস কওমি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ওমর আলী সাহেব ও সহসভাপতি হযরত মাওলানা আব্দুল করিম আকন্দ সাহেব এবং বিশেষ অতিথি, প্রিয় অতিথি সহ আজকের এই মাহফিলে আমরা ওয়াজ শোনার জন্যে পর্দায় অবস্থানরত যে সকল মা ও বোনেরা আমরা এসেছি, আপনাদের সকলকে জানাই
আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আমরা সে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজকের এই গোপালখিলা জান্নাতুল ফেরদাউস কওমি মাদ্রাসার ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে গোলামের পরিচয় দিতে গিয়ে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম সম্মানিত মা ও বোনেরা, সময় একেবারে স্বল্প, নামাজের সময় খুবই কাছাকাছি, এজন্যে কোনো ভূমিকা না রেখে আমি মূল কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা নবীজির হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আমি এর উপরেই সংক্ষিপ্ত আকারে নারীদের করণীয় বর্জনীয় সম্পর্কে দু একটি আলোচনা করে আপনাদেরকে নিয়ে আমি দোয়া করে আখেরি মোনাজাত করে আমরা এখান থেকে সকলেই বিদায় গ্রহণ করব। মুহতারাম সম্মানিত আমার মা ও বোনেরা, আগে আমাদেরকে জানতে হবে আমাদের পরিচয় কি। আমাদের পরিচয় আমরা মুসলমান। তো আমরা যে মুসলিমা, পুরুষের ক্ষেত্রে যেমন মুসলিম ইসমে ফাইলের সিগা হয়, নারীদের ক্ষেত্রে যেমন মুসলিমা ইসমে ফাইল মুয়ান্নাসের সিগা হয়। এই শব্দের অর্থটা কি? আমরা তো নিজেদের পরিচয় দেই যে আমি একজন মুসলিমা নারী, তো আসলে এই মুসলিমা শব্দের অর্থটা কি? এই অর্থটা যদি আমরা জানি, আমাদের কিছুটা হলেও অর্থের দিক থেকে নিজেদের মুসলমান হিসাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে, আল্লাহর কাছে নিজেকে নত করতে অনেকটা সহজ হবে। দেখেন, আসলামা ইসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন বাবে ইফআল থেকে আল ইসলামু গরদান নিহাদান বাতআত, আনুগত্যের জন্য মাথা নত করাকে ইসলাম বলা হয়। যেহেতু মুসলিম এবং মুসলিমা, পুরুষ এবং মহিলা, মুসলিম পুরুষ এবং মুসলিম মহিলা যারা হয়, এরা 24টা ঘন্টা আল্লাহর হুকুম মানার জন্যে মাথাকে নত করে রাখতে হয়। এই জন্যে আমাদের নামকরণ করা হয়েছে মুসলিমা। মা ও বোনেরা, আজকে থেকে আপনারা জেনে রাখুন, আপনারা মুসলিমা, এর মানেই হলো 24টা ঘন্টা আল্লাহর হুকুম মানার জন্যে আপনি আল্লাহর সম্মুখে মাথাকে নত করে রাখবেন। এইটাই আপনার পরিচয়, এইটাই কারণে আপনাকে মুসলিমা বলা হয়। এটাই আপনার সবচাইতে বড় পরিচয়, আপনি একজন মুসলিমা নারী। এই জন্য মা ও বোনেরা, ইসলামের মধ্যে নারীদের জন্যে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া একেবারে সহজ করছে। পুরুষের ব্যাপারে এমন আয়াত এমন হাদিস কম আছে, নারীদের ক্ষেত্রে যেমন হাদিস আর যেমন আয়াত আছে। মুহতারাম সম্মানিত আমার মা ও বোনেরা, আপনারা একটু লক্ষ্য করেন, মাত্র 4টা আমল করলে নারীকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম সম্মানিত আমার মা ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে নারী, এরা যে আল্লাহ পাকের কাছে কত দামি আমরা সেটা জানি না। এই জন্য দেখেন, ইসলামের মধ্যে কোরআনের জন্যে সবচাইতে বড় খেদমত করছেন মা খাদিজা। কোন সুবহানাল্লাহ। মা খাদিজার অবদান এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। মা খাদিজা ইসলামের জন্য কেমন নিবেদিত প্রাণ ছিলেন, নিজেকে কেমন ভাবে ইসলামের জন্য সঁপে দিয়েছেন। বুখারী শরীফের প্রথম হাদিস কিতাবুল ওয়াহির ভিতরে আছে, নবীজি হেরা গুহায় ধ্যান করার জন্য নবীজি চলে যাচ্ছেন। হেরা গুহায় নবীজি গিয়ে সেখানে ধ্যান করতেন, সেখানে লম্বা সময় অবস্থান করতেন। আর বুখারী শরীফের আমি হাদিসটা বলতেছি না, শুধু বাংলা অনুবাদটার কিছু সংক্ষিপ্ত অর্থ শোনাচ্ছি আপনাদেরকে। এই যে নবীজি মাঝে মধ্যে হেরা গুহায় চলে যাইতেন, কিছুদিনের খাবার পাথিও সাথে নিয়ে যাইতেন। আবার এই খাবারটা শেষ হয়ে গেলে মা খাদিজা নিজে নবীজিকে খাবার পৌঁছে দেওয়ার জন্য নিজে হেরা গুহায় খাবার নিয়ে যাইতেন। এমন কি
খাদিজা হেরা গুহার ভিতরে উঠতে গিয়ে এই পাথরের পাহাড় কখনো পিছিল খেয়ে খাদিজা পড়ে গেতেন, রক্তাক্ত হয়ে গেতেন, হাঁটুর ভিতরে হাতের ভিতরে রক্ত বের হয়ে যেত। পাথরের ভিতরে যেমন মানুষ ঘষা খাইলে শরীরের চামড়া ছেলে যায়, শরীরের চামড়া থেকে ছাল উঠে রক্তাক্ত হয়, রক্ত বের হয়। একদিন নবীজির কাছে খাদিজা গেছেন, নবীজির কাছে খাদিজা খানা নিয়ে নবীজির কাছে সম্মুখে হাজির হয়ে গেছেন। ওই দিন খাদিজা কষ্টের কারণে কাঁদতেছিলেন, আর আমার আল্লাহ ওই দিনই খাদিজাকে জিব্রাইল ফেরেশতা পাঠায়া নবীজির জানায়া দিয়েছেন, ও নবীজি খাদিজারে জানায়া দেন আল্লাহ পাক কোরআনের খেদমত করার কারণে খাদিজাকে আল্লাহ পাক আসমান থেকে সালাম জানাইছে। আমার মা বোনেরা, একজন নারী খাদিজা, যেই খাদিজাকে আমার আল্লাহ পাক আসমান থেকে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে সালাম পাঠায়। মা কত বড় মর্যাদা, ও মা গো, এটা কত বড় সম্মান হতে পারে যে নারী জাতির ভিতরে খাদিজাও একজন নারী, আর সেই নারীকে আমার আল্লাহ আসমান থেকে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে কোরআনের খেদমত করার জন্য সালাম পাঠায়। আমরা তো মাদ্রাসায় পড়াশোনা করি, এই যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্রগুলা মাদ্রাসার এই যে অনেক বাড়িতে লজিং খায়, ও মা আপনি তো জানেন না এইটার যে ফজিলত কত বেশি। একজন লোক একদিন স্বপ্নে দেখে একজন ভদ্র মানুষ হঠাৎ করে মারা গেছে। এই লোকটা কবরের ভিতরে, এখন সবাই চলে গেছেন, উনি কবরের ভিতরে একাকী অবস্থায় রয়ে গেছেন। উনি লক্ষ্য করে দেখলেন কিছুক্ষণের ভিতরেই কবরের ভিতরে চতুর্দিক থেকে ছিদ্র হয়ে আগুন আসতেছে। লোকটা ভয় পেয়ে গেলেন, কবরের ভিতরে এভাবে আগুন আসা দেখে উনি ঘাবড়িয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এখন উপায় কি, বাঁচবো কিভাবে। কিন্তু হঠাৎ করেই মুহূর্তের ভিতরে কোত্থেকে জানি কিছু মৌমাছি এসে এক একটা গর্তের ভিতরে ঢুকে আগুনটাকে বন্ধ করে দিলেন। এই দৃশ্য দেখার পরে উনি চমকে গেলেন, ঘুমটা ভেঙে গেল। উনি সকালবেলা একজন বিজ্ঞ আলেমের কাছে গেলেন। উনি যাওয়ার পরে বললেন, হুজুর রাতে আমি একটা খাব দেখলাম, মানে স্বপ্ন দেখলাম, কিন্তু হুজুর অর্থটা বুঝতে পারলাম না। আমি তো স্বপ্নে এমন এমন দেখলাম হুজুর, অর্থ কিছুই বুঝতে পারলাম না, এর কারণটা কি? হুজুর বলল, আচ্ছা আপনি কি ইদানিং কোনো ভালো কোনো কাজ করেছেন কিনা বলেন। ভদ্রলোকটা মনে করতেছিল আমি কি এমন ভালো কাজ করেছি। হঠাৎ করে উনার মনে হয়ে গেল, হুজুর এই তো কয়েকদিন আগে মাদ্রাসার একটা ছাত্রকে আমি খানা খাওয়াইছিলাম, আমি এই ভালো কাজটা করছিলাম। এবার আলেম বলতেছেন, ওই হুজুর বলতেছেন, বাবা তুমি যে মাদ্রাসার একটা ছাত্রকে খানা খাওয়াইছিলা, এই খানা খাওয়ানোর কারণে ওই খানাগুলা মৌমাছির আকার ধারণ করে তোমাকে কবরে আযাব থেকে বাঁচাইয়া দিছে। ও আমার মা বোনেরা, আপনারা শুনেন কাহিনী। মা বোন ইসলামের জন্য সর্বপ্রথম কুরবানি করেছেন। এই জন্য ইতিহাসের ভিতরে লেখা হয় মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে মা খাদিজা। এই জন্য মা বোনেরা মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবেন, মাদ্রাসায় যারা শ্রম দেয় কষ্ট করে মাদ্রাসার কমিটি বৃন্দকে মোহাব্বত করবেন, দোয়া করবেন। আমার মা বোনেরা, আমার আলোচনার বিষয়টা মনে রাখবেন। আমি আজকে এমন 4টি আমলের কথা বলবো, যেই 4টি আমল করলে আল্লাহ পাক নারীদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবে। আমার মা বোনেরা একটু লক্ষ্য করে দেখুন তো দেখি, খাদিজা নবীজিকে হেরা গুহায় খানা দিতেন, খানা পৌঁছায়া দিতেন এবং কোরআনের জন্য খাদিজা কষ্ট করতেন। সর্বশেষ কথা যেটা বলতে চাচ্ছি, সর্বপ্রথম যেদিন হেরা গুহার ভিতরে ওহী নাজিল হয়ে গেল, বুখারী শরীফের লম্বা হাদিস, আমি হাদিসের আবারত বলতেছি না, শুধুমাত্র হাদিসের বাংলাটাই বলতেছি সময় স্বল্পতার কারণে। এই যে যেদিন সর্বপ্রথম ওহী আসলো, ওই দিন জিব্রাইল ফেরেশতা নবীজিকে এসে বলল, ইকরা, পড়ুন।
নবী বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। কারণ নবীজি জীবনে কোনো কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় পড়াশোনা করেন নাই। আর জিব্রাইল ফেরেশতা এসেই বলতেছে ইকরা, আমরে সিগা, আদেশসূচক শব্দ, আপনি পড়ুন। নবী বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিব্রাইল ফেরেশতা নবীজিকে ধরে চাপ দিলেন, এরপরে আবার ছেড়ে দিলেন, আবার বললেন ইকরা, পড়ুন। নবী বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন। জি, বুখারী শরীফের হাদিস। নবী বলেন আমার খুব কষ্ট হলো, একেবারে চূড়ান্ত পর্যায়ের কষ্ট নবীজির সেদিন হয়ে গেছে। এই জন্য মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, তৃতীয়বারে চাপ দেওয়ার পরে যখন জিব্রাইল বলছে ইকরা, পড়ুন, আর তখন নবীজি জিব্রাইলের সাথে পড়তে শুরু করে দিছে। সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ওয়া ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এখানে তিনটা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই যে তিনটা আয়াত, এগুলো বুখারীর বর্ণনা। অন্যান্য হাদিসে 5টা আয়াতের কথা আছে, কিন্তু বুখারীতে 3টা আয়াতের কথা আছে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, যেহেতু আমি বুখারী শরীফ নিজে পড়াই, ছাত্রদেরকে পড়াইছি, এই জন্য আপনাদের সম্মুখে উদ্ধৃতি দিতেছি। নবীজি এই আয়াতগুলো নিয়ে নবীজি বাড়ির দিকে ফিরে গেলেন। ইয়ারজুফু ফুআদুহু, তখন নবীজির অন্তর কাঁপতেছিল। নবীজি বাড়িতে গিয়ে বললেন আই খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে জড়ায়া দাও, কম্বল দিয়ে আমারে ঢেকে দাও। ফাজাম্মালুহু, তারা কম্বল দিয়ে নবীজি, তারা কম্বল দিয়ে খাদিজা যে ফাজাম্মালুহু, তারা কম্বল দিয়ে নবীজিকে ঢেকে দিলেন। যখন নবীজিকে কম্বল দিয়ে ঢেকে দিলেন, হাত্তা যাহাবা আনহুর রাউ, নবীজির কাছ থেকে ভয় ভীতি দূর হয়ে গেল। নবীজি যখন শান্ত হলেন, ভয় দূর হলো। এবার খাদিজা নবীজির পাশে বসলেন। এবার নবীজি খাদিজারে বলতেছেন খাদিজা ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবনের উপরে আশঙ্কা বোধ করতেছি। আমার সম্মানিত মা বোনেরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। পুরুষ একজন স্বামী, এই যে স্বামী মাঠে ঘাটে চলাফেরা করে, সে কত কঠিন পদক্ষেপ অবস্থান করে, কঠিন হালতে তাকে যাইতে হয়, কঠিন পদক্ষেপ নিতে হয়। এমন কিছু হালত তার সম্মুখে আসে, ওই সময় যদি পুরুষের পাশে নারী না দাঁড়ায়, ওই পুরুষের অবস্থা ভালো থাকে না। কারণ পুরুষ মানুষ রাস্তাঘাটে, দোকানপাট, ব্যবসা বাণিজ্যে থাকে, অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে, মাথাটা গরম হয়ে যায়। আর বাড়িতে আসার পরে যদি ওই যে নারী, তার স্ত্রী পুরুষের পাশে গিয়ে বসে তাকে যদি সান্ত্বনা স্বরূপ বলে, তার মন ঠান্ডা হয়, হাজারো কষ্ট দুঃখ সব ভুলে যায়। দেখেন খাদিজা কি করছে। খাদিজা নবীজির পাশে বসে নবীজি বলতেছেন খাদিজা, আমার তো নিজের জীবনের উপরে আশঙ্কা বোধ হচ্ছে, আমি তো নিজেকে নিয়ে ভয় পাইতেছি, আমি বাঁচি কিনা, এমন ভয় নবীজির ভিতরে ঢুকছে। ওই সময় খাদিজা বলছেন কাল্লা, কখনো নয়। আল্লাহু আকবার। খাদিজা বলছে কাল্লা, কখনো নয়। ওয়াল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম কখনো এমনটা হতে পারে না। আল্লাহ আপনার সাথে কখনো এমনটা করবেন না। আপনার সাথে কেন এমনটা করবেন? খাদিজা সেখানে 5টা কথা বর্ণনা করছে। আমার মা বোনেরা, আমি অন্যান্য ওয়াজ মাহফিলে যদিও 5টা আলোচনা বিস্তারিত বলছি, এখানে 5টা আলোচনা বিস্তারিত বলার সময় নাই, শুধু এতটুকু কথা বলতেছি। নবীজি কে খাদিজা এই কথা বলে সান্ত্বনা দিয়েছিলেন যে হুজুর, আপনি তো আত্মীয়তার বন্ধন বজায় রাখেন। 5টা কথার মধ্যে একটা কথা এইটাও ছিল, আপনি তো আত্মীয়তার বন্ধন বজায় রাখেন, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করেন। সুতরাং আপনি এত সুন্দর ভালো ব্যবহার করেন, আপনি তো মানুষের উপকার করেন, আপনি তো ইতিম অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করেন, নিঃস্বদেরকে আপনি সহযোগিতা করেন, আপনি তো হকের পথে দুর্দশাগ্রস্ত যারা এদের পাশে থাকেন। এইভাবে নবীজি যখন নবীজিকে খাদিজা সান্ত্বনা দিছে, আমার মা ও বোনেরা, এই
সান্ত্বনা, খাদিজার এই কথাটা কত দামি কথা হইতে পারে সেইটা যদি চিন্তা করেন যে এর চাইতে দামি কোনো কথা কোনো মহিলার জবানে আসতে পারে কিনা। সেই সময় খাদিজার এই কথাটা কোন সময় বলছেন, যেই সময় নাকি মক্কা নবীজির বিরুদ্ধে চলে গেছে, কাফের বেঈমানরা নবীজির বিপক্ষে অবস্থান নিছে, নবীজি একাকী অবস্থায় হয়ে গেছে। ওই সময় খাদিজা সর্বপ্রথম নবীজির পাশে কালিমা পড়ে নবীজির পাশে সান্ত্বনার বাণী দিয়ে দাঁড়ায়া গেছে। এই জন্য আমার মা বোনেরা, আপনার স্বামী ভালো হোক খারাপ হোক, আপনি সর্বদাই আপনার স্বামীর পাশে থাকেন। আল্লাহ পাক একদিন দেখবেন আপনার স্বামীকে ভালো করে দিবে। একটা সাধারণ একটা মহিলার কাহিনী শোনাইতেছি। একজন স্বামী শুধু মহিলাকে মারে আর মারে। এই স্বামীর অবস্থাই হলো মহিলাকে শুধু মারিদুর করা। একদিন এই মহিলা চিন্তা করলো, আচ্ছা আমার স্বামী কেন মারে, আমি সেই কারণগুলো খুঁজে বের করব। আমাকে কেন মারে, আমি কারণগুলো খুঁজে বের করব। আমি কারণগুলো বের করে আমাকে যে মারবে এই মারের রাস্তা আমি বন্ধ করে দিব। এই জন্য স্বামী যখন তাকে মারে আর জিজ্ঞেস করে কি কারণে মারলেন, উনি কই এই কাম কেন তুই করিস নাই, এই জন্যই তোরে মারলাম। স্বামী হে, কালকে থেকে এই আর ভুল হবে না। এইভাবে মারতে মারতে আর উনি সংশোধন হইতে হইতে এক সময় এমন হয়ে গেল, একদিন স্বামী এসে দেখে আহারে আজকে স্ত্রীকে মারার মতো কোনো কারণ হাতে নাই। চিন্তায় পড়ে গেলেন আজকে কি করে মারবে। এই জন্যে অবশেষে দেখলেন একটা কুকুর উঠানের ভিতরে ঘুমায় আছে। এই যে বাড়ির উঠান থাকে, উঠানের ভিতরে কুকুর ঘুমায় আছে। এইবার স্বামী একটা লাঠি নিয়া স্ত্রীকে বাড়ি দিয়া কই, আরে পেতনি, কুকুর যে ঘুমায় আছে, তুই কি কুকুরটা একটা বালিশ দিতে পারলি না? স্ত্রী হেসে দিয়ে কই, আরে স্বামী, আপনি কি পাগল হয়ে গেছেন? মানুষ কি কুকুরকে কেউ বালিশ দেয় নাকি? কুকুরকে কেউ কি ঘুমানোর বালিশ দেয়? আমার মা বোনেরা দেখেন, একদিন এই স্বামী কিন্তু ঠিকই স্ত্রীর উপর অত্যাচার বন্ধ করে দিছে। কারণ কি জানেন? কারণ স্ত্রী নিজে থেকে শিক্ষা গ্রহণ করে স্বামীর সব দাবি দেওয়া, স্বামীর সাথে যত ভেজাল হতো, স্বামীর কাজে ভুল ধরার সমস্ত সুযোগ উনি বন্ধ করে দিছে। এই জন্য মা বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে চারটা কথা বলছে। সূরাতুল আহজাব থেকে আমি বলতেছি, আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারী জাতি তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো। কারণ নারীদের জন্য ঘর হলো সবচাইতে নিরাপদ এবং সবচাইতে নারীর জন্য সুন্দর এবং নারীর জন্য আদর্শবান স্থান হলো তার ঘর। আল্লাহ পাক নারী জাতিকে ঘরের ভিতরে অবস্থান করতে বলছেন, কারণ হলো ঘরের চাইতে নারীর জন্য দ্বিতীয় কোনো এমন কোন আশ্রয়স্থল নাই যেটা সবচাইতে শান্তিময় হয়, সবচাইতে নিরাপদ হয়, সবচাইতে উপযোগী হয়। এই জন্য নারী যদি তার ঘরে অবস্থান করে, এই নারী কোনোদিন দর্শিতা হবে না, এই নারী কোনোদিন লাঞ্ছিত অপমানিত হবে না। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর বাহিরে বের হওয়ার সময় হলে কি হবে? বাহিরে বের হওয়ার সময় ইসলাম বিধান দিয়েছে মাহরাম পুরুষকে সাথে নিয়ে বাহিরে বের হবে। মাহরাম পুরুষদেরকে নিয়ে বাহিরে বের হলে মাহরাম পুরুষ কারা? স্বামী। মাহরাম পুরুষ হলো ছেলে, মাহরাম পুরুষ হলো বাবা, মাহরাম পুরুষ হলো ভাই। এই যে চারজন মাহরাম পুরুষের নাম বললাম। বাহিরে যখনই বের হওয়া প্রয়োজন হবে, মাহরাম পুরুষদেরকে নিয়ে বের হলে এই নারীর উপরে আল্লাহর রহমত থাকবে, ঠিক কিনা কন? আর যেই নারী পর্দা ছাড়া মাহরাম পুরুষ ছাড়া বাহিরে বের হয়, মেশকাতের হাদিসের ভিতরে আছে এই নারীর পিছনে শয়তান পিছু নেয়। আর যেই নারীর পিছনে শয়তান যায়, এই নারীর কোনোদিন কল্যাণ হতে পারে না। এই জন্য কোরআন থেকে এক নম্বর কথা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের ভিতরে অবস্থান করবা। দুই নম্বর হলো 5 মিনিট বলতেছিলাম যে এই কথা,
এই যে এক নম্বর কথা, কোরআনুল কারীমের আয়াত, কোরআনুল কারীম থেকে আপনাদেরকে শোনাইতেছি, ডাইরেক্ট সরাসরি কোরআনের আলোচনা। আমার মা বোনেরা দেখেন কত উপযোগী। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে অবস্থান করবা। সুতরাং যেই সকল নারীরা তারা তাদের ঘরের ভিতরে অবস্থান করে, এই যে সমাজের আলেম উলামা যারা আছে, আপনারা দেখেন তো কোনো আলেম উলামার স্ত্রী কোনো সময় লাঞ্ছিত হয় না। আলেম দ্বীনের ইলম যার ভিতরে আছে, সে তার পরিবারকে পর্দার ভিতরে রাখে, পর্দা মেইনটেইন করে চলে, আল্লাহর রহমত নাজিল হয়। এই জন্য মা বোনেরা আজকের এই মাহফিল থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন, পর্দা ছাড়া, মাহরাম পুরুষ ছাড়া কোনো সময় বাহিরে বের হবেন না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীনজ্ঞদের মতো তোমরা প্রদর্শন করে নিজেদেরকে বের করো না। নিজেদেরকে প্রদর্শন করে এইভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করা, নিজেদেরকে সজ্জিত করে সাজসজ্জা করে বাহিরে বের হওয়া ইসলাম নিষেধ করছে, কোরআনের বিধান। এই জন্য মা বোনেরা জাহিলিয়াতের নেই, সাজসজ্জা করে বাহিরে নিজেদেরকে প্রদর্শন করা ইসলামের বিধান, কোরআনের বিধান, এইটা নিষেধ আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিছে। এই জন্য প্রাচীন যুগের জাহিলিতে তারা তো নিজেদেরকে এমন ভাবে আকর্ষণীয় করে বাহিরে বের হইতে পুরুষরা ফিতনায় পড়ে যেত। এই জন্য মা বোনেরা আমরা সবাই পর্দাকে মেইনটেইন করে চলে নিজের জীবনকে সুন্দর করব। এরপরে আমরা আল্লাহ বললেন ও আকিমনাস সালাহ, ও নারী জাতি তোমরা নামাজ কায়েম করো, ও আতিনাজ যাকাত, যাকাত প্রদান করো, ও আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। দেখেন সংক্ষিপ্ত কথা বলতেছি, এখানে আলোচনা করলে লম্বা সময় লেগে যেত, কারণ নামাজ কায়েম করা এটা আমাদের উপরে ফরজ। অর্থাৎ নারী জাতি 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করবে। ধনী হয়ে গেলে হজ করবে, যাকাত দিবে। এই জায়গায় আমার আল্লাহ পাক যাকাতের কথা বর্ণনা করছে। আর আল্লাহর আনুগত্য করতে হবে। মানুষের কোনো মানুষের আনুগত্য নাই, একমাত্র আমার আল্লাহর বিধানকে মানবে এবং তার রাসূলের আদর্শকে অনুসরণ করবে। এই জায়গায় 4টা আমল হয়ে গেল। কোনো মা বোন যদি 4টা আমল করতে পারে, আর কোরআনুল কারীমের পরে হাদিসের ভিতরে যেই হাদিসটা আমি খুতবার ভিতরে পড়েছি, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোনো মহিলা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোরআনেও নামাজের কথা, হাদিসেও নামাজের কথা। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হাদিসের ইবারতের অর্থ হলো যখন কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে 1 মাস রোজা রাখবে। 29-30 বুঝি না, 1 মাস, এই যে রমজানের 1টা মাস রোজা রাখবে। ও হাসনাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। কোন নারী যদি পর্দা পশিদা করে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, মাথা থেকে পা পর্যন্ত পর্দায় আবৃত করে রাখে। আর ও আতাআত যাওজাহা, তার স্বামীর আনুগত্য করে। এই যে 4টা আমল বললাম, স্বামী মাথার গাম পায়ে ফেলে স্ত্রী পোলাপানের জন্য রোজগার কামাই করে। ও মা, আপনারা জানেন না পুরুষ মানুষরা কি পরিমাণ মেহনত করে, পরিশ্রম করে, রোদের ভিতরে নিজেদেরকে একেবারে, এই যে কি পরিমাণ রোদ আর কি পরিমাণ বৃষ্টি, বৃষ্টিতে ভিজে রোদের ভিতরে আবার শুকায়, এইভাবে মাথার গাম পায়ে ফেলে। মা, নারী জাতি যারা মা বোন স্ত্রী এদের জন্য কামাই রোজগার করে। ও মাগো, এমন স্বামীর আনুগত্য করার জন্য আমার আল্লাহ বলছে, আমার রাসূলও বলছে, ঠিক কিনা? এই 4টা আমল করার পরে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর হলো রমজানের রোজা রাখবে, 3 নম্বর হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করবে। ইলালাহা, এই নারীকে বলা হবে উদখুলিল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করো। মিন আই আবওয়াবিল জান্নাতি শিইতি, জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মা বোনেরা চিন্তা করে দেখেন, ইলালাহা উদখুলি আমরের সিগা, তুমি প্রবেশ করো আবওয়াবিল জান্নাতি, জান্নাতের দরজা দিয়ে। উদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শিইতি, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। মা বোনেরা, আপনাদের কাছে সর্বশেষ যে ওয়াজগুলো আপনারা শুনলেন, এই যে মাদ্রাসার ওসিলায় আপনারা সবাই যারা এখানে আছেন, সর্বশেষ আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে। দোয়ার আগে আপনারা যদি কেউ কিছু দান
যারা পরে আসছেন মা বোনেরা, আপনারা আল্লাহর জন্য কিছু শরীক হন। এই জন্য আপনাদের এখানে বাচ্চারা আপনাদের ভিতরে যাচ্ছে, আপনারা সবাই যারা পরে আসছেন দান করতে পারেন নাই